হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর যে এনএমএস পরীক্ষা হয় সেই পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু তোমাদের এনএমএস এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর কয়েকদিনের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। তোমরা প্রত্যেকে অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে। আর যারা যারা এনএমএস এক্সাম দেবে তাদের জন্য আমি যে ক্লাসগুলো আনছি সেই ক্লাসগুলো তোমরা এক এক করে করতে থাকো। আশা করি তোমাদের এই ক্লাসগুলো ভীষণ উপকৃত হবে তোমরা। তো দেখো এনএমএমএস এর তোমাদের দুটো পোর্শন আছে, একটা হলো ম্যাট আর একটা হলো স্যাট পোর্শন। তো আজকে আমি তোমাদের ম্যাট পোর্শন যে রয়েছে সেই ম্যাট পোর্শনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা আগের ভিডিওতে তোমাদের ম্যাট পোর্শন 2024 সালে যে প্রশ্ন আছে সেই 2024 সালের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। 1 থেকে 10 অবধি কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের আজকে আমি 11 থেকে করাবো। তো দেখো তোমাদের এই এক্সাম দেওয়ার আগে অবশ্যই প্রিভিয়াস ইয়ারগুলো কমপ্লিট করতেই হবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি সলভ করো দেখবে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমরা সেই টাইপগুলো তোমরা পেয়ে যাবে, যাতে তোমাদের সুবিধা হয়। তো দেখো এখানে যে 11-র যে প্রশ্নটা, 11 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। এই যে প্যাটার্নটা রয়েছে এখানে কি বলছে, যে 11 থেকে 20 পর্যন্ত তোমাদের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোতে নিচের প্রতিটি প্রশ্নে কিছু সংখ্যা শ্রেণীর মধ্যে একটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে। প্রশ্নচিহ্নের স্থানে সঠিক উত্তরটি ওএমআর উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্ত পূরণ করে তোমার উত্তর নির্দেশ করতে হবে। তাহলে তোমরা জানো তোমাদের ওএমআর শিট দেয়, সেই ওএমআর শিটে কি করতে হয়, ওএমআর শিটে কিন্তু তোমাদের গোল করতে হয়, তাই তো? সেই বৃত্তগুলো পূরণ করতে হয়। এবার এই যে 11-র প্রশ্ন, 11 থেকে 20 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কি আছে এখানে দেখো। এখানে এক জায়গায় জিজ্ঞাসা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে, এটাকে নাম্বার সিরিজ বলা হয়। অর্থাৎ কতগুলো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের যেই সিরিজটা দেওয়া নেই, যে সংখ্যাটা দেওয়া নেই সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো এগুলো অনেক রকমভাবে হয়। তোমাদের যেমন একটা নাম্বার সিরিজ আমি খুব বেসিকভাবে বলছি, যে 2, 4, 6, 8, 10 এরকম যদি বলা হয় তাহলে আমাদের বলবে যে পরের সংখ্যাটা কি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করছি, দেখো এখানে 2 2 করে বাড়ছে। 2 এর সাথে যদি 2 যোগ করি 4, 4 এ 2 এ 6, 6 এ 2 এ 8, 8 এ 2 এ 10। তো তোমরা যারা যারা প্র্যাকটিস করেছো আগে তারা তারা জানো, আর যারা যারা জানো না দেখে নাও। এভাবে করে করতে হয়। যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ করে হতে পারে, বা স্কোয়ার করে হতে পারে, কিউব করে হতে পারে। তাহলে অনেক রকম ভাবে কিন্তু এগুলো হতে পারে। তো আমাদের দেখতে হবে যে কিভাবে আসছে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন দেখো, এখানে 101 আছে আর এখানে আছে 100। তাহলে 101 থেকে যদি আমরা 100-তে যাই তাহলে কি হবে, আমাদের 1 বিয়োগ করে দিতে হচ্ছে। 100 থেকে যদি 101 থেকে 100 মাইনাস করলে কত হবে, 1 হয়ে যাবে। এরপর দেখো 100 থেকে 96-তে আসছে, তাহলে এদের মধ্যে গ্যাপ কত আছে, এদের মধ্যে 4 গ্যাপ আছে, অর্থাৎ -4। 100 থেকে 4 বিয়োগ করলে হবে 96। এবার দেখো 96 থেকে যদি আমরা 87 বিয়োগ করি তাহলে কত হবে, তাহলে কিন্তু -9 চলে আসছে, 9 হয়ে যাচ্ছে। আর এখানে কত হচ্ছে, 7 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 6, আর এটা হয়ে যাবে 16 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে গ্যাপগুলো পেলাম সে গ্যাপগুলো কি পেলাম, যে 1, 4, 9, 16, 1, 4, 9, 16। এই যে 1, 4, 9, 16 সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য কি, দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু বর্গ সংখ্যা। আমরা জানি 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার কত হয়, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 চারা 16, তাই না? তাহলে 5 স্কোয়ার কত হবে, 5 5 25 হয়ে যাবে। তাহলে আমাদের এই যে গ্যাপটা আসবে এটা কিন্তু 25 হয়ে যাবে। তাহলে আমাদের কি হচ্ছে, এগুলো কমতে কমতে যাচ্ছে। তাহলে আমাদের 25 কমাতে হবে, অর্থাৎ 71 থেকে তোমাদের 25 মাইনাস করতে হবে। কত হবে, দেখো 46, 46 হয়ে গেল। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 12 নম্বর প্রশ্ন দেখো, বলছে যে 11, 12, 17, 18, 23, 24, তারপরে জিজ্ঞাসা চিহ্ন আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে 11 আর 12-র মধ্যে গ্যাপ কত, 1। 17, 18-র মধ্যে গ্যাপ কত, 1। 23, 24-এর মধ্যে গ্যাপ হলো 1। তাহলে এগুলোর প্রত্যেকটার গ্যাপ আমরা কত করে পাচ্ছি, 1 করে পাচ্ছি। কিন্তু এখানে দেখো 12-র পরে যে 17 আছে এদের মধ্যে গ্যাপটা আমাকে খুঁজতে হবে। কত হবে, এটা আমাদের 5 হয়ে যাবে। 12-র সাথে যদি আমরা 5 যোগ করি, 5 যোগ করলে কত হবে, 17 হবে। আবার 18-র সাথে কত যোগ করলে 23 হবে, 18-র সাথে দেখো 5 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 23 হয়ে যাচ্ছে।
তাহলে 24-এর সাথে আমাদের 5 যোগ করতে হবে। 24-এর সাথে যদি আমরা 5 যোগ করি কত হয়ে যাবে? হয়ে যাবে 29। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি 29। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 13, 13 নম্বর প্রশ্নে কি বলছে? বলা হচ্ছে যে 13, 32, 24, 43, 35, এখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন আছে। 46, 65, 57, 76। দেখো, যখন একটা সিরিজ ওটা অনেক বড় থাকে তো সেটা সম্ভবত সেখানে দুটো সিরিজ থাকার সম্ভাবনাটা বেশি থাকে। যদি কোনো বড় লং সিরিজ থাকে সেই ক্ষেত্রে দুটো সিরিজ থাকতে পারে। তো এখানে কিন্তু দুটো সিরিজে যদি আমরা ভাগ করি, দেখো একটা গ্যাপ দিয়ে দিয়ে আমরা একটা সিরিজ প্রথমে করলাম। তো এই যে সিরিজটা আমরা তৈরি করলাম, এই সিরিজের মধ্যে আমরা দেখি যে 13 আর 24-এর মধ্যে গ্যাপটা কত। তাহলে 24 থেকে যদি তুমি 13 বিয়োগ করো কত হবে? 11 হয়ে যাচ্ছে। 35 থেকে 24 বিয়োগ করো, 5 থেকে 4 বিয়োগ করলে 1, এটা 1, 11 হয়ে যাচ্ছে। এখানে দেখো 46 থেকে 35 বিয়োগ করলে 11 হচ্ছে, আবার 57 থেকে 46 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 11। তার মানে কি হচ্ছে যে 13-এর সাথে 11 যোগ করছি 24, 24-এর সাথে 11 যোগ করছি 35, 11 যোগ করে করে আমাদের একটা সিরিজ আসছে। পরের সিরিজটা দেখো, এখানে 32, 43 জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে আমাদের বের করতে হবে যে এটা কি। তারপর দেখো 65, তারপর আছে 76। এখানেও আমরা গ্যাপটা দেখি, গ্যাপ দেখলে কত হবে? 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে, অর্থাৎ 11 হলো। তাহলে 32-এর সাথে 11 যোগ করলে আমাদের 43 আসছে। 43-এর সাথে আমরা 11 যোগ করে দিই, 3 একে 4 আর 4 একে 5, কত হচ্ছে? 54 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 54 হবে। 54-এর সাথে দেখো 11 যোগ করো কত হবে? 65 হয়ে যাবে। তো এইভাবে করে সিরিজটা আসছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 54, অপশান ডি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন। এখানে 1, 3, 4, 8, 15, 27 এরকম দেওয়া আছে। দেখো, সিরিজগুলো তোমরা যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে। এগুলো কিন্তু এক একটা সিরিজ এক এক রকম হতে পারে, বিভিন্ন টাইপের সিরিজ হতে পারে। যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে। এই যে সিরিজটা, এটা একটা স্পেশাল সিরিজ আমি বলবো। কারণ কি, দেখো 3-এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে হচ্ছে 4, অর্থাৎ 1 যোগ যদি আমরা 3 করি তাহলে কত হচ্ছে? 4। এবার দেখো, এই যে ফার্স্টের 3টে যদি যোগ করো, অর্থাৎ 1 যোগ 3 যোগ 4 কত হবে? 3 একে 4, 4 এ 4 হয়ে যাচ্ছে 8, এটা চলে আসলো। ঠিক আছে, তাহলে এই যে 3টে যোগ করে আমাদের এটা আসলো। এরপরে দেখো 3 যোগ 4 যোগ 8, অর্থাৎ পরের 3টে যোগ করো, এই 3টে যোগ করো কত হবে? 3 এ 7, 7 আর 8 হয়ে যাবে 15। দেখো এখানে 15 আছে। ওকে, এবার এই 3টেকে তোমরা যোগ করে দাও, অর্থাৎ 4 যোগ 8 যোগ 15 কত হচ্ছে? 8 4 12, 12 আর 15 যোগ করলে হয়ে যাবে 27। তাহলে 3টে যোগ করে করে আমরা পরেরটা পাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের তাহলে এখানে যদি অ্যান্সার আসতে চায় তাহলে আমাদের কি করতে হবে? 8, 15 আর 27 যোগ করতে হবে। 8 যোগ 15 যোগ হয়ে যাবে 27, কত হচ্ছে? দেখো 7 সাথে 14, 15, 15 আর 5 20, 0 হাতে আছে 2, 2 2 4 একে 5, 50 হয়ে যাচ্ছে। 50 হয়ে যাচ্ছে, তাহলে অপশান কি হবে? অপশান ডি। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 50। দেখো এখানে কি করলাম আমরা? এখানে প্রথমে আমরা এখানে 3টে সংখ্যা যোগ করে করে পরের সংখ্যাটা আসছে, অর্থাৎ এখানে যদি আমরা প্রথম 3টে সংখ্যাকে যোগ করি, যে 1 যোগ 3 যোগ 4, তাহলে 4 এ 3 7 একে 8, আমরা 8 পাচ্ছি। আবার পরের 3টে যদি আমরা যোগ করি তখন আমরা 15 পাচ্ছি। আবার পরের 3টে যোগ করলে আমরা পাচ্ছি 27। আবার এই পরের 3টে যোগ করলে আমরা কত পাবো? সেটা হয়ে যাবে 50। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 50। ওকে, পরের প্রশ্ন দেখো, 1, 2, 9, 28, 65 আর হলো জিজ্ঞাসা চিহ্ন। দেখো, আমাদের এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রথমত, বর্গ সংখ্যাগুলো আমাদের কিছু মুখস্থ রাখতে হবে। তোমাদের ম্যাথের ক্ষেত্রে বর্গের বেশ কিছু বর্গ কিন্তু মনে রাখতে হবে। সেগুলো কিভাবে মনে রাখবে সেই ট্রিক্সগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, বলে দেব। দেখো, এখানে আমাদের বর্গের ক্ষেত্রে আমরা 1 স্কোয়ারে 1 বলি, 2 দুগুণে কত হয়? 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, এরকম করে রয়েছে। এবার এই যে বর্গ সংখ্যাগুলো আছে, এর আশেপাশে কোনো সংখ্যা আছে নাকি সেগুলো আমাদেরকে এই নাম্বার সিরিজের ক্ষেত্রে ভাবতে হয়।
ঠিক আছে। এর আশেপাশে যেমন 9-এর আশেপাশে আমাদের 8 হতে পারে, বা 9-এর থেকে 1 বেশি 10 হতে পারে। 16-র সাথে আমাদের 1 কম হতে পারে, বেশি হতে পারে, বা 2 কম 2 বেশি, অর্থাৎ 15 হতে পারে, 17 এরকম সংখ্যা থাকতে পারে। 25-এর থেকে 1 কমাও 24 বা 26 এরকম সংখ্যাগুলো হতে পারে। আরেকটা জিনিস আছে, সেটা হলো ঘন সংখ্যা। ঘন, তো ঘনর ক্ষেত্রে আমাদের কি হয়, 1-এর কিউব মানে 1 হয়। ধরো 1-এর কিউব মানে কি 1 গুণ 1 গুণ 1 সমান কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে। 2-এর কিউব কত হয় 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 3-এর কিউব দেখো 3 গুণ 3 গুণ 3, 3 × 9, 3 নং 27। ঠিক আছে, এরকম করে 4-এর কিউব মানে হলো 4 4 16, 4 16 64। 5-এর কিউব 5 5 25, 5 25 125। তো এই যে 1 8 27 64 125 আমরা পেয়েছি, এই সংখ্যাগুলো যে রয়েছে, এই সংখ্যাগুলোর আশেপাশের সংখ্যাগুলো আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। তো এখানে দেখো, এখানে যেমন আমাদের 28 আছে, তো 28টা আমরা জানি এখানে যে 27 আছে, 27 থেকে 1 বেশি, 27 থেকে কি হচ্ছে 1 বেশি হয়ে যাচ্ছে। আবার 65 দেখো, 65 হলো 64 থেকে 1 বেশি, তাই না, 1 বেশি। আবার এখানে দেখো 9 আছে, 9 কি 8-এর থেকে 1 বেশি। তাহলে এখানে কোথাও না কোথাও কি ঘন যে সংখ্যা হয়, সেই ঘন থেকে ঘন সংখ্যার আশেপাশের সংখ্যা এগুলো। তো ঘন সংখ্যার আশেপাশের সংখ্যা, এটা দেখো আমরা যদি এটা 0-র কিউব প্লাস 1 করি কত হবে 1 হয়ে যাবে। আর 2 কিভাবে আসছে দেখো, আমরা যদি 1-এর কিউব যোগ 1 করি তাহলে 2 হচ্ছে। আর 2-এর কিউব যোগ 1 করি তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8-এ 1-এ যোগ করলে কত হবে 9। 28-এর ক্ষেত্রে আমাদের যদি আমরা 3-এর কিউব করি যোগ 1 করি তাহলে 3 3 9, 3 নং 27 যোগ 1 হলে 28 হয়ে যাবে। 4-এর কিউব যোগ 1 মানে হবে 65, কারণ 4 4 16, 4 16 64, তার সাথে 1 যোগ করলে হবে 65। আর দেখো এরপরে আমাদের কি হবে 5-এর কিউব প্লাস 1, 5-এর কিউব মানে কত 5 5 25, 5 25 125, তাহলে 125 যোগ 1 সমান হয়ে যাবে 126। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 16, 16 নম্বর প্রশ্ন। তো দেখো এখানে কি আছে 4 16, 4 9 16 25 36 9 আছে। এখানে যদি একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু যে সংখ্যাগুলো আছে এগুলো সবগুলো পূর্ণবর্গ সংখ্যা, তাই না, সবগুলো কি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এগুলো একটু এলোমেলো করে দেওয়া আছে। 4 9 16 25, আবার দেখো এখানে পেছনে আবার 9 আছে, এই সংখ্যাটা আবার কমছে বাড়ছে এরকম চলে আসছে। এক্ষেত্রে আমরা দেখি যে দুটো সিরিজ হয় নাকি। দুটো সিরিজ যদি আমরা করি, এটা দেখো 4 মানে কত, 4 মানে এটা 2 স্কয়ার হচ্ছে, 16 মানে হলো 4 স্কয়ার, 36 মানে হলো 6 স্কয়ার, তাহলে 2 4 6 চলে আসছে। তাহলে পরেরটা কি হবে 8 স্কয়ার হবে, তার মানে 8 8 কত হচ্ছে 64। এটা একটা সিরিজ আসছে। আরেকটা সিরিজ দেখো, এই যে এই সিরিজটা, তাই না। আচ্ছা, কোশ্চেনটা একটু ঠিকঠাক আছে নাকি আমি একটু দেখে নিই। 16 নম্বরে দেখো, এখানে 16 নম্বরে কোশ্চেনটা একটু ভুল আছে। এখানে আমি এখানে 49 আছে, অর্থাৎ এখানে একটু মুছে দিচ্ছি। হ্যাঁ দেখো, এখানে 49 আছে, ডাইরেক্ট 49 আছে। তাহলে এই যে 49 আছে, এটা কি হবে 7 স্কয়ার, আর 16 মানে হলো 4 স্কয়ার, এটা হলো 5 স্কয়ার, এটা হচ্ছে 6 স্কয়ার, এটা হচ্ছে 3 স্কয়ার। এবার দেখো এখানে আমরা যদি সিরিজটা করি, সিরিজটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এটা চলে আসছে 49 মানে হলো 7 স্কয়ার, 7 স্কয়ার, এটা দেখো 5 স্কয়ার, 5 5 25, আর এটা হয়ে যাচ্ছে 3 স্কয়ার, তাহলে 3 4 5 6 7। এবার ঠিক আছে, হলো। এটা একটা সিরিজ গেল। আরেকটা সিরিজ আসছে দেখো 16 36, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন। 16 মানে কত স্কয়ার, 16 মানে হলো 4 স্কয়ার, 36 মানে হলো 6 স্কয়ার, তাহলে 4 4 2 6, তারপরে তার সাথে আরো 2 যোগ করবো আমরা, হয়ে যাবে 8, 8 স্কয়ার মানে কত হবে 64 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 17, 17তে কি আছে বলছে যে 3 7 15 31 63
তারপরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। কিভাবে করবে এটা? এখানে দেখো আমরা যদি 3 থেকে 7-এ যাই, কিভাবে যাব? 3-এর সাথে তুমি 2 গুণ করো, 3 দুগুণে কত হয়? 6, 6-এর সাথে 1 যোগ করে দাও, 7 হয়ে যাবে। আবার 7-এর সাথে তুমি যদি 2 গুণ করো, 7 দুগুণে 14 হবে, 14-এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 15। 15 দুগুণে কত হয়? 15 দুগুণে 30, 30 যোগ 1 মানে 31 হয়ে যাচ্ছে, তাই না? আবার 31 দুগুণে কত হয়? 31 দুগুণে 62 হয়, 62-র সাথে 1 যোগ করলে হয়ে যাবে 63। তাহলে 63-র সাথে আমরা 2 গুণ করব, তার সাথে 1 যোগ করে দেব। 3 দুগুণে 6, 6 দুগুণে 12 যোগ 1 127 চলে আসবে। সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 127। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 18, 18 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে যে 4, 8, 16, এখানে -8 আছে, 16 - 32 64 জিজ্ঞাসা চিহ্ন। কিভাবে করবে এটা? তোমরা এই যে সংখ্যাগুলো আছে এদের মধ্যে কোনো মিল পাচ্ছ? কি মিল পাচ্ছ? এখানে দেখো 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, অর্থাৎ সবগুলো কত করে হচ্ছে? 2 গুণ করে করে হচ্ছে, তাই না? 2 গুণ করে করে হচ্ছে। আবার দেখো এখানে চিহ্নগুলো দেখতে হবে আমাদের, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এটা কিন্তু আমাদের মাইনাস চলে আসবে। আর 64 দুগুণে কত? 4 দুগুণে 8, 6 দুগুণে 12 হয়ে যাবে -128। -128 অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন কি আছে, যে 3, 7, 15, 31, 63 এরকম সেম টাইপের অঙ্ক তোমরা অলরেডি করেছো একটু আগেই। তো এটা দেখো 3 দুগুণে 6, 6 আর 1 7, অর্থাৎ 2 গুণ করে তার সাথে 1 যোগ। 7 দুগুণে কত হয়? 14 হয়, 14-এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 15। 2 গুণ করব, তার সাথে 1 যোগ করব। 15 দুগুণে 30 যোগ 1 31, 31 দুগুণে 62 যোগ 1 63, 63-র সাথে আমরা 2 গুণ করে 1 যোগ করব। তাহলে 3 দুগুণে 6 আর হলো 6 দুগুণে 12, 126 যোগ 1 মানে হলো 127। তো এটা কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে, অর্থাৎ এখানে প্লাসই আছে সবগুলো, 127 অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো 20 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই কি বলছে। 165, 195, 255, 285 আর হলো 345। তারপরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। দেখো এক্ষেত্রে আমরা যদি গ্যাপগুলো দেখি, এই সংখ্যাগুলো কি হচ্ছে? পরপর বাড়ছে, তাই না? পরপর কি হচ্ছে? সংখ্যাগুলোর মানগুলো বাড়ছে। তাহলে এদের মধ্যে আমরা এক কাজ করি, গ্যাপগুলো দেখে নিই। 195 থেকে তুমি 165 যদি মাইনাস করো, 195 থেকে 165 মাইনাস করে দেবে, তাহলে কত হচ্ছে? 30 হয়ে যাচ্ছে। তাহলে এদের মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে 30। ওকে, তারপরে দেখো এখানে কত হচ্ছে? 255 থেকে 195 মাইনাস করলে কত হবে? তাহলে এখানে 95-এর সাথে আমরা যদি 5 যোগ করি 200 হচ্ছে, আবার 55, তাহলে এটা হয়ে যাবে 55 আর 5-এ 60, অর্থাৎ বিয়োগ করো, এটা 60 চলে আসবে। পরেরটা দেখো 55 থেকে 85 কত হচ্ছে? 30, আমাদের 30 যোগ করতে হবে। আর এটা দেখো 85-এর সাথে 15, 15-এর সাথে আমাদের 45, তাহলে 60 যোগ করতে হচ্ছে। অর্থাৎ তোমরা এটার থেকে এটা মাইনাস করবে, ঠিক আছে? এটার থেকে এটা মাইনাস করবে, মাইনাস করলে কত করে বাড়ছে? এটা 30 60, 30 60, তারপরটা কি হবে? তাহলে সিরিজটা কি হবে? যাচ্ছে 30 60 30 60, এটা হয়ে যাবে তোমাদের 30, অর্থাৎ এর সাথে আরো 30 যোগ করে দিতে হবে, ঠিক আছে? 30 যোগ করলে কত হবে? এখানে 30 যোগ করে দাও, হয়ে যাবে 375, 375, তাই তো? তাহলে অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। তো আজকে আমি তোমাদের এনএমএমএস এর যে এক্সাম হয় স্কলারশিপের, তোমরা জানো প্রত্যেকে, তো প্রত্যেকে আশা করি ফর্ম ফিল আপ করছো এবং তার সাথে সাথে এক্সাম দিচ্ছ, এক্সাম দিতে যাবে। কিন্তু এক্সাম দিতে যাওয়ার আগে কিন্তু তোমাদের প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে, সেই প্রিপারেশনটা ভালোভাবে নিতে হবে। স্যাট ম্যাট দুটোকেই ভালোভাবে কমপ্লিট করে যেতে হবে। আর স্যাট ম্যাটের ক্লাস তোমরা প্রথমত তোমাদের আমি একটা সাজেশন দেবো, সেটা হলো প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ গত বছরের যতগুলো এক্সাম হয়েছে সেই এক্সামের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে,
ঠিক আছে, তার সাথে সাথে তোমাদের আরও যে বিভিন্ন বই আছে, ম্যাট এবং স্যাটের যে বই আছে এবং টেক্সট বই আছে, সেগুলো ভালো করে স্টাডি করতে হবে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা আমাকে জানাবে, এবং যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এখানেই রাখছি, সকলকে ধন্যবাদ।